হ্যাঁ, তাহলে রং ছাড়া চেহারাটা কেমনে দেখাবো? কেরান ছাড়া এই চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো বলেন? রাগ হয়ে গেলেন আমার কথায়? ওই রং আর ঘ্রাণ আসার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আদর্শ। না যুবক এটাকে মানে, না বৃদ্ধ এটাকে মানে, না নারী মানে, না পুরুষ মানে। সবাই ইচ্ছা স্বাধীনতা পাইছি বিদায় নিজের মন মতো চলতেছি। এই জন্যই আজকে জুতার বাড়ি, চতুর্দিক থেকে জুতার বাড়ি হয়েছে, অথচ সংখ্যায় 200 কোটি। 70% সম্পদ মুসলমানের কাছে। আজকে মুসলমান বিজাতির সমস্ত ব্র্যান্ডের পণ্য ছেড়া দেখ, কালকের থেকে সারা দুনিয়ার চিৎকার বাহির হয়ে যাবে, চিৎকার। আজকের থেকে যদি ছেড়া দেয় যে আমরা কোনো ওদের ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব না, ওদের কোনো জিনিসই ব্যবহার করব না, যা আমাদের দেশের পাবো এটা খাবো, এটা ব্যবহার করবো। দেখেন চিৎকার কেমনে বাইরে, চিৎকার বাইরে হয়ে যাবে। আমাকে চিনাইতে হবে না। এই যুবকদেরকে বলতেছি, নেটে সার্চ দিয়া দেখো রোলেক্স ঘড়ি দুনিয়ার কারা সবচেয়ে বেশি কিনে, রাডু কারা সবচেয়ে বেশি কিনে। যাও, ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা কিনে, কারা কিনে ব্র্যান্ডের গাড়ি। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা ব্যবহার করে? একটা এক একজনের কাছে 700 700 800 800 গাড়ি। এমন গাড়ি বইলা দিছে সব পার্টস সোনা দিয়া লাগাবি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি একটা সোনার পার্টস লাগানো, কি ব্যবহার করে? তারপরও জুতার বাড়ি কেন? শুধু নবীর আদর্শ ছেড়া দিছি। এই জন্য সিরাতুন নবী মেহেরবান চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন। সারাটা 23টা বছর চোখের পানি ঝরাইছেন। প্রথম ওহী থেকে জড়ানো শুরু করছেন যেদিন মুদ্দাসসির নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকফির ওয়ালি রাব্বিকা ফাসবির। এই সূরা যখন নাজিল হয়েছে তখনই চোখের পানি বায়া বায়া পড়তেছিল। আম্মা জান জিজ্ঞাসা করছে, কম্বলের বাহিরে কেন, চোখে পানি কেন? আপনার তো কম্বলের ভিতরে রেখে গেলাম, ভালো তো রেখে গেলাম, বাচ্চার মতো কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, উঠেন। এই জ্বর কম্বলে শোয়ার জন্য না, উঠেন মানুষের ভিতরে বলেন রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বড়ত্ব বলেন। তখনই চিৎকার দিয়া বলছে, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো পুরাটাই 360-এর পূজারি, কে আমার কথা মানবে? হায়, ওলামা মানবে না আমার কথা, আবার হয়তো আঙ্গুলও দিয়া দিতে পারে। কিন্তু তাখাইয়ুলান বলতেছি, স্বামী স্ত্রীর ব্যাপার হয়তো হইতে পারে। আম্মা জান বুকে জড়ায়া বলছে, আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক, আমি তো মানবো। আমি তো আপনার রাত্র দেখি, দিন দেখি, সকাল দেখি, দুপুর দেখি, বিকাল দেখি, সন্ধ্যা দেখি, 24 ঘন্টাই তো এক বালিশে থাকি। আমি তো আপনাকে চিনি, আমি মানবো, শান্ত হন। ওই দিন থেকে কান্না। যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতকে কেঁদেই খারাপ। এখনো কবরে কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছেন,
কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত। আর কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, শুধু ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি রব আমার উম্মত, আমার উম্মত। ওই রসুলের আদর্শ ছাড়ার কারণে আমাদের ভিতরে না রং আছে, না না গ্রাণ আছে। রঙও নাই, গ্রাণও নাই, কে মূল্যায়ন করবে? আল্লাহ আজকে মূল্যায়ন ছেড়া দিছে। 300-124 দিন হয়ে গেছে, একটু পরেই হবে। আবাবিল ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ উঠতেছে, একটু হুকুম দিলেই পারে। যারা হাতিকে পাউডার বানাইতে পারে, ওরা ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে না? পারে না? ওইখানেই তো ডেটছি, আমি তো দেখে আসছি। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, এটা ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, এটা জর্ডানের আন্ডারে। মূল হইল 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, এটা জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া বানায় দিয়েছিলেন। আজকে হুকুম